বাঁকুড়ার শালতোড়া থানার লাপাহাড়ি মোড়ের কাছে একটি চলন্ত বাইকে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হয় জয়দেব মণ্ডল নামে স্থানীয় ঝনকা গ্রামের এক বাসিন্দার। ঘটনার পরই এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে শালতোড়া থানার পুলিশ। ঘটনাস্থলের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় বেশ কিছু তারগুলি জিলেটিন স্টিকে ব্যবহার করা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ঘটনা ধামাচাপা দিতে পুলিশ উঠে পড়ে লেগেছে। দাবি জানিয়ে শনিবার সকালে শালতোড়া চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করে বিজেপি। ঘটনার তদন্ত করে প্রকৃত ঘটনার সামনে আনার জন্য পুলিশকে 72 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় বিজেপির তরফে। বিজেপির দাবি 72 ঘন্টার মধ্যে পুলিশ তদন্ত করতে না পারলে তারা এনআইএ তদন্তের দাবি জানাবে। এদিকে এই ঘটনার পর বিস্ফোরক পরিবহনের অভিযোগ অস্বীকার করেছে মৃতের পরিবার। আপনার লাপাহাড়ি মোড়ে একজন ব্যক্তি কিভাবে ছটফট করছিল সেই ভিডিওটা আমার কাছে এসেছে। তো ওনার গাড়িতে কেউ বা কারা, যেটা ওনার পরিবারের দাবি যে কেউ বা কারা গাড়িতে বিস্ফোরণ রেখে দিয়েছিলেন। তো যদি তাই হয়ে থাকে, এই বিস্ফোরণের মূল আখড়াটা কোথায়, কোন জায়গা থেকে এনে পরে ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে, এগুলো পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচরে আনার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আপনারাও জানেন যে শালতোড়াতে প্রচুর পাথর আছে, সেই পাথর অবৈধভাবে হয়তো ওই বিস্ফোরণের হয়তো পাথর কেসারে কোনো কাজে লাগানো হতো বা কিছু, সেটা পুলিশ প্রশাসন ভালো বলতে পারবেন। কারণ পুলিশ পুরাটাই এই শালতোড়াতে যে কোনো অবৈধ কাজ পুলিশের নাকের ডগা দিয়ে হয় এবং পুলিশ এখানে নীরব নিশ্চুপ থাকেন। পুলিশের নাকের ডগা দিয়ে হয়, ওনারা দেখতে পায় না, এটা তো হতে পারে না। যখন ঘর থেকে গেল আসছি বললো, ঘরে আমি যেমন প্রতিদিন যাই সেরকম বললো আসছি। প্রত্যেকদিনই 7টাতে ঘর ঢুকে যাই, বেশি রাতও করে না। আমার বাড়িতে লোক নেই, ছেলে আর আমি আর আমার বৃদ্ধ শাশুড়ি প্যারালাইসিস হয়ে আছে 14 বছর। বিস্ফোরণ হয়েছে, কিছু আমি ওসব কিছু জানি না, ওসবের ব্যাপারে আমি কিছু জানি না। আমি ঘরের, আমার স্বামী দুধের গায়ে আছে, দুধ ব্যবসা করে, সেই দুধ দিয়ে সংসার চালাই। ডিনামাইটের ব্যবসা করতেন এরকম কিছু? না, এরকম কিছু আমি জানতাম না, শুনিও না।